সম্প্রতি গণমাধ্যমে এসেছে দেশের বিভিন্ন প্রান্তে ভেজাল গুড় তৈরির ঘটনা। তারপর থেকেই গুড় কিনতে গিয়ে ভোক্তার কপালে পড়ছে চিন্তার ভাঁজ। তবে সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্র। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বিশুদ্ধ ও কেমিক্যালমুক্ত গুড় তৈরি করছে তারা। বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় প্রতিদিন ভোরেই আখ কাটা হয়। পরে মেশিনের মাধ্যমে সেগুলো থেকে বের করা হয় রস। তারপর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জাল দিয়ে ধীরে ধীরে রস থেকে পরিণত করা হয় গুড়ে। কর্মচারীদের দাবি, ভেষজ জাতীয় উপকারী গাছের নির্যাস দেওয়া হয় এই গুড়ে, যেমন বনঢেঁড়স। আখের রসে বনঢেঁড়স দিলে সকল ময়লা আবর্জনা সহজেই পরিষ্কার হয়ে যায়, তাই এতে নেই কোনো স্বাস্থ্য ঝুঁকি। পিওর আখ থেকে, আখের রসটা থেকে আমরা গুড় তৈরি করছি এবং আমরা একটু আগে বললো আমাদের প্যানম্যান ডিলার যে আমাদের কৃষকরা যে গুড় তৈরি করছে ওরা যে সাদা করছে সেটা কিন্তু হাইড্রোজ দিই, কিন্তু আমরা কিন্তু 10 টাকায় পরিষ্কার করে নিচ্ছি হচ্ছে বনঢেঁড়সের যে আমাদের যে ইয়েটা থাকে, মিসিলেসটা থাকে, সেটা দিয়ে আমরা পরিষ্কার করছি। যার ফলে গুড়টা ভিতর থেকে পরিষ্কার হচ্ছে এবং এটা কিন্তু 1 বছর 1.5 বছর পরেও কিন্তু রংটা ফেড হচ্ছে না। এখানকার গুড়ে ধরেন কোনো রকম কোনো কিছু ভেজাল হয় না, কোনো কিছু ভেজাল নাই, একদম ফ্রেশ গুড়। তারপরে পাবলিকের দেখেন পড়ায় ফাঁদার পর দিয়ে প্রচুর ময়লা থাকে, আমাদের এখানে তাও নাই, একদম সুন্দর পরিবেশে কাজ করা হয়। বর্তমান বাংলাদেশে হচ্ছে নিরাপদ এবং পুষ্টিকর খাবারের প্রয়োজন। এই জন্য হচ্ছে যে আমাদের এই গুড়টা হচ্ছে খুব স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত করা হয়। এই জন্য এই গুড়টা আমাদের শরীরের জন্য খুব ভালো, এই কারণে এই গুড়টা খাবে মানুষ। বর্তমানে প্রতি মৌসুমে 3 থেকে 4 টন উৎপাদন করা হয় এই গুড়। ভবিষ্যতে আরও বড়ভাবে উৎপাদন কার্যক্রমের আশ্বাস কর্তৃপক্ষের। আখ যখন ভাঙানো হয় দেখা যায় অনেক রসের ভিতরে অনেক ময়লা থাকে। এই ময়লাটাকে পৃথক না করতে পারলে আখের রংটা ভালো আসে না এবং বাজার মূল্য কমে যায়। তা আমরা এই যে কৃষক করে কি তারা হাইড্রোজ বা বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল ইউজ করে গুড়টাকে সাদা করে ফেলে, বেশি বাজার মূল্য পাওয়া যায় না। আর আমরা কি করি, আমরা হলো যে এই যেহেতু বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আমরা এর বিকল্প হিসেবে আমরা বিভিন্ন গাছ ব্যবহার করছি। যেগুলো কম্বল বন্ধাসের এই গাছের নির্যাস, আমরা এই গাছের ময়লা যে রসের যে ময়লা থাকে এই ময়লাটাকে পৃথক করে ফেলে এবং এগুলোকে আমরা তুলে ফেলে তখন গুড়ের রঙটা ভালো হয় এবং বাজার মূল্য ভালো পাওয়া যায়। সাথে অবশ্যই বড় করে করার চিন্তা ভাবনা আছে। আমরা হলো যে যেহেতু আমাদের এটা গবেষণা প্রতিষ্ঠান, আমাদের আসলে কমার্শিয়াল গুড় করার কোনো ম্যান্ডেট নেই। তারপরে আমরা চেষ্টা করছি যে মানুষের আসলে একটা জিনিস আরও প্রতিদিন সচেতনতা বৃদ্ধি করার জন্য, এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা উদ্যোক্তা তৈরি করতেছি যে তারা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় গুড় তৈরি করবে এবং তারা আমাদের যে ভোক্তা শ্রেণী আছে তাদের মাঝে এই গুড়টা তৈরি করবে। বর্তমানে আখের গুড় 3 ভাবে বাজারজাত করা হয়। লালি গুড়ের কেজি 150 টাকা, দানা গুড়ের কেজি 170 টাকা এবং বাটি গুড় 250 টাকা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।